পুশ করে দাও, পুশ করে দাও। এইটা এটা দেখতে পাচ্ছেন, এটা যারা ইউটিউব করছেন, যারা ইউটিউবকে ভিডিও করে ভালোবাসছেন, যারা তাদের ক্ষেত্রে প্রত্যেকজনের ক্ষেত্রেই কিন্তু এটা আসবে। মানে এটা টোটালি গুগল প্লে থেকে দেখুন, এটা সবার ক্ষেত্রেই আসবে। কেননা এটা আমার যে পলাশ কিচেন আছে, পলাশ কিচেন আমার শালাবাবু হয়, তারই সোর্সে এটা এসছে। সে যে কষ্ট করেছে, যে এতদিন কষ্টের যে পরিশ্রম, তার ফল এটা কিছুটা এগিয়েছে, কিছুটা ধাপ সে এগোতে পেরেছে। মানে এই জিনিসটা প্রত্যেকজনের আসবে। আপনিও করছেন, আপনার আসবে, আমি করছি, আমার আসবে। তো আপনাদেরকে বলছি, এটা যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি করবেন। কিন্তু একটা কথা, এর মধ্যে কোনো হিংসা করবেন না। হিংসা করলে কোনো কিছু সেখানে এগোতে পারবেন না। হিংসা করলে কোনো কিছু হয় না। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা গল্প বলি। মানে যেমন গল্পটা ছোট গল্প বলি, যেমন নারদ মুনি ছিলেন নারায়ণের খুব কাছের লোক। তো নারদ মুনি সবসময় কিন্তু নারায়ণ করতেন, তাই তো? তাহলে নারায়ণ সবসময় করতো, বাট সে কিন্তু নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন যে, নারায়ণ প্রভু, আমার মতন ভক্ত তোমার আর এই পৃথিবীতে, এই দুনিয়াতে আর কি আছে? আমি যে সবসময় তোমার নাম স্মরণ করছি, তোমার কথা বলছি, তো আমার মতন ভক্ত তোমার কে আছে? নারায়ণ সে মনে মনে হাসছিল। সে তো অন্তর্যামী, সে তো সব বুঝতে পেরে গেছিল যে নারদ মুনির অন্তরে ইগো, মানে অহংকার চলে এসেছিল। তো সেটা নারায়ণ বুঝতে পেরে গেছিল। তো নারায়ণ বলছিল যে, তোর থেকেও বড় ভক্ত আছে। বলছে, কে বড় ভক্ত আছে? আমাকে বলো প্রভু, আমাকে বলো। বলছে, আছে। দিয়ে একদিন এরকম করতে করতে যথারীতি নারায়ণ আর তারপরে নারদ মুনি দুজনা তারা ছদ্মবেশে বেরিয়ে পড়লেন এক গ্রামের উদ্দেশ্যে, যেখানটায় নারায়ণ তো অন্তর্যামী, উনি তো জানে যে ওনার যে মেন, যে ওনাকে যে পবিত্র মানুষ যে ভালোবাসে, সেখানে উনি গেছেন। এক গ্রামে এক চাষি, সে চাষ করতো দিনরাত শুধু নারায়ণের, ঈশ্বরের নাম স্মরণ করতো সবসময়। কিন্তু কারোর সঙ্গে হিংসা অহংকার ওনার অন্তরে ছিল না, এক বিন্দু ছিল না। তবে বাট এইটাই আমার বলার উদ্দেশ্য, তখন উনি মানে নারদ মুনিকে দেখিয়েছিলেন নারায়ণ, যে দেখো, 3-4 দিন ওরা ছিল ওখানে। 3-4 দিন থাকার পরে যে নারদ মুনিকে জিজ্ঞেস করতেন নারায়ণ, যে নারদ, তুমি এখানে থেকে কি বুঝলে? বলছে, আমি এখানে দেখে বুঝলাম ওনার ভিতরে এক বিন্দু হিংসা নেই, কোনো অহংকার নেই। সবসময় ওনার কাজ নিয়ে, ওনার চাষ নিয়ে, ওনার জমি নিয়ে, সমস্ত ওনার কাজকে এত ভালোবাসে, ওনার কাজকে নিয়েই সবসময় করে থাকে। দিয়ে তারপরে নারদ মুনিকে জিজ্ঞেস করার পরে নারদ মুনি বলছেন, ওনার ভিতরে কোনো নেই অহংকার, নেই কোনো পাপ, নেই কোনো কিছু। উনি ওনার মনের মতো উনি ওনার কাজ করে, ওনার জমি, ওনার ফসল ফলায়, তারপরে উনি ঈশ্বরের স্মরণ করে। এটা ওরা 2-3 দিন থাকার পরে দেখেছে। যে নারায়ণ বলছে, তাহলে দেখলে বড় ভক্ত আছে তো। যে তখন উনি নিজেই বুঝতে পারল যে অহংকার রাখলে হবে না। তো অহংকার আমরা করব না, নিজের মতো, নিজের পাশে, এটা আমাদের প্রত্যেকজনের পাশে। আপনি ভালোবাসা দেবেন, আরেকজন আপনাকেও ভালোবাসা দেবে। ভালোবাসা দিলে তবেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। তো আমি বলবো, আপনারা যেহেতু এই কাজ নিয়ে আছেন, এই কাজ আপনারা করছেন, ইউটিউব থেকে ইনকাম করতে চাইছেন, ইউটিউবে ইনকাম করা কিন্তু ভীষণ একটা টাফ, প্রচুর টাফ। সেটা কী করতে হবে? আপনি যখনই প্রতিটি মানুষকে ভালোবাসবেন, সেই ভালোবাসা দিয়ে আপনাকে ভালোবাসা দিলেই ফিডব্যাক পাওয়া যাবে। তো আপনি যখন মনি চ্যানেল হয়ে যাবে, তখন কিন্তু আপনার মানে ভার, আপনার দায়িত্ব আরও ভীষণভাবে বেড়ে যাবে। তখন আপনি ভাববেন না যে আমি একদম রাজা হয়ে গেলাম, তা না।
আপনার তখনও কাজ করতে হবে, তখনও প্রতিটি মানুষকে ভালোবাসতে হবে। তারপরে ভালোবাসার ফল, ভালোবাসার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এরকম আপনাকে গুগল অ্যাপস থেকে এটা আপনাকে পাঠাবে সেই ইউটিউব কর্তব্য গুগল অ্যাডসেন্স থেকে এটা আপনাকে পাঠাবে, আপনার পোস্টকার্ড হয়ে বাড়িতে আসবে, পিয়ন বাড়িতে দিয়ে যাবে। এটা পিয়ন বাড়িতে দিয়ে গেছে, আমি এইটা নিজে হাতে নিয়ে এসেছি, যেহেতু আমার শালা হয়, শালার আমার পলাশ কিচেন আমার শালাবাবু করছে, তো সেই ইয়ে থেকে আমি এটা নিজে হাতে নিয়ে এসে এখানে তপন মজুমদার নামে নামও দেয়া আছে, তপন মজুমদার নামে নাম দেয়া আছে, পলাশের মোবাইল কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে। তো এই ধরনের চিঠি আপনাদেরও আসবে। আমি বলবো আপনারা অবশ্যই কাজ করুন, তবে নিজের স্বার্থে কাজ করবেন না, প্রত্যেককে ভালোবেসে কাজ করবেন, তাহলেই আপনিও সাফল্য হতে পারবেন, আমিও সাফল্য হতে পারবো। সাকসেসের পথে একটু একটু করে এগোনো যায়, আস্তে 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 আপনিও একদিন সাকসেস হবেন, আমিও একদিন সাকসেস হব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। তো আমি বলবো আপনারা সবাই ভালো থাকবেন। তো নেক্সট আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।